আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে ওয়েলকাম করছি মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে। আমি আছি মাওয়া এক্সপ্রেসওয়ের সেই টোল প্লাজা থেকে। এখানে টোল দিলাম, তারপরে গন্তব্য বরিশাল। সো মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে আমি বরিশালের উদ্দেশ্যে চলতেছি। এটাকে আমরা মাওয়ার এই পাশকে বলি মাওয়া এক্সপ্রেসওয়ে। এটার প্রকৃত নাম হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। সো আপনি যখন এক্সপ্রেসওয়েতে উঠবেন, আপনি আস্তে আস্তে গতি বাড়াবেন সেই সাথে তখন। আর আপনি যদি রিল্যাক্সে চালাতে চান তাহলে সার্ভিস লেন আছে যে পাশ দিয়ে ছোট করে বাইকের জন্য, সেটা আপনি ইউজ করতে পারেন। কিন্তু আপনি যখন আবার একদম কিনারে যদি আপনি থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে এখানে ধরেন হেলমেটের ভাঙ্গা বা ইটা ভাঙ্গা এরকম এগুলা থাকতে পারে, সেটা দুর্ঘটনা ঘটার জন্য যথাযথ। সো আপনাকে মেইন লেনের কিনার দিয়ে বা একটা লেন আপনার গতি অনুযায়ী আপনি যদি এখানকার যেহেতু টপ স্পিড 80, আপনি এটা মেনটেন করলে আপনার ডান পাশ অথবা বাম পাশ এটা চালাতে পারেন। তো হাইওয়েতে যখন চলবো তখন আমাদের লুকিং গ্লাস দেখাটা খুবই জরুরি, কারণ হচ্ছে পিছনের কী অবস্থা। আপনি যদি 80-তে চালাতে থাকেন আর পিছনের গাড়ি যদি 90-তে বা 100-তে সে চালাতেছে, তাহলে অটোমেটিক তাকে সাইড দিয়ে দিতে হবে। আর সেজন্য হচ্ছে লুকিং গ্লাস দেখাটা অবশ্যই জরুরি। লুকিং গ্লাস দেখলে আপনি সেফ। আর হচ্ছে একটানা যখন আপনি সামনে তা দেখতে থাকবেন তখন বোরিং হয়ে যাবে, তো চারপাশ দেখা উচিত। সেই সাথে লং ট্যুরে গেলে তাড়াহুড়ার কিছুই নেই, কারণ হচ্ছে তাড়াতাড়ি থেকে একটু দেরিতে যাওয়া ভালো, কারণ হচ্ছে মৃত্যু, অ্যাক্সিডেন্ট এইসব জিনিসগুলো থেকে আমরা দেখি প্রচুর পরিমাণে বন্ধুরা বাইক অ্যাক্সিডেন্ট হয় মাওয়া এক্সপ্রেসে সব বিভিন্ন জায়গাতে। শুধুমাত্র একমাত্র কারণ হচ্ছে গতি, প্রচণ্ড গতি। সে এত জোরে যাইতেছে, তার থেকে হয়তো বা রেজাল্টে গিয়ে দেখলাম আমি 10 মিনিট পরেই ওই জায়গাটায় পৌঁছাইছি। সো 10 মিনিটের জন্য আমার জীবনটা একটা ঝুঁকির মধ্যে ফেলানোটা, এটা আমার কাছে বোকামি ছাড়া আর কিছুই আমার মনে হয় না। সো এটা একটা কথা জরুরি। আর হচ্ছে যখন মাওয়া এক্সপ্রেসওয়ে বা যে কোনো এক্সপ্রেসওয়েতে আমরা চালাবো, সেটা আমরা কন্ডিশন, পরিবেশ সব কিছু বিবেচনা করে আমাদের গতিটা ওইরকম হওয়া উচিত। তো ওইটা বিবেচনা করেই সরকার এখানে সর্বোচ্চ গতি 80 নির্ধারণ করছে। তো এটা মেনটেন করে চালানো উচিত। আর যখন রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বৃষ্টির পানির মধ্যে যেহেতু বাইকের কন্ট্রোলিংটা তখন কমা যায়, সেজন্য তখন উচ্চ গতিতে না চালানোটাই বেটার, ভিজিবিলিটিও কমা যায়। তখন সেফটির জন্য আপনাকে আস্তে চালানোই উচিত। আবার হচ্ছে এক্সপ্রেসওয়েতে আমি একবার যাইতেছিলাম, তখন হঠাৎ করে একটা কুকুর চলে আসে। তো আল্লাহ আমাদেরকে হঠাৎ বাঁচাইছে। সো এটা হচ্ছে আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্ট। আর আপনি নর্মালি যদি খেয়াল করে চলেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা খুব কম। সো এইভাবেই হচ্ছে এক্সপ্রেসওয়েগুলো বা এগুলাতে লং রাইডগুলোতে যাওয়া উচিত, তাহলে আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্ট ছাড়া আপনি বাসায় ফিরে আসতে পারবেন। আর যখনই আপনি তাড়াহুড়া করবেন, সাপড়িগিরি করবেন যে আমার আগে একটা বাইক গেছে না, আমার ওরে ওভারটেক করতে হইব, ওর আগে যাইতে হইব, তখনই দেখা গেছে আপনার একটা অ্যাক্সিডেন্টের চান্স হয়ে যায়। আর হচ্ছে এই যে বাসগুলা, এগুলা হচ্ছে কি জানি এদের মামলা জানি না আমি। এখানে মামলা দেয়, এত কিছু করে, কিন্তু বাসগুলা তো অলওয়েজ 100-র উপরে চলে। তো তাদেরকে কিভাবে কন্ট্রোল করে বা কী আসে বিষয় সেটা আমি জানি না। সেজন্য আইন যেহেতু আমার জন্য, আমাকে ধরলে আমি কি বলবো, আমার তো ব্যাকআপ নাই। সেজন্য আমি একটা স্পিড মেনটেন করি। আর যেহেতু ওরা অ্যাগ্রেসিভ, ওদেরকে সাইড দিয়ে দিতেছি। আর ওরা বড় গাড়ি। তবে আমার গাড়ি যেহেতু এক্সব্লেড, আমি এক্সব্লেড বাইকটা হচ্ছে সিঙ্গেললি চালানোটা এক্সপ্রেসওয়েতে বা যে কোনো হাইওয়েতে চালানোটা হচ্ছে একটু একটু আনসেফ, কারণ হচ্ছে এই যে বড় গাড়িগুলো যায় সেটার একটা বাতাসের ইস্যু আছে। সো ডাবল চালাইলে খুব মজা, কন্ট্রোলিং ব্যালেন্স খুব ভালো পাওয়া যায়, সেটা আমি এক্সব্লেডের ক্ষেত্রে দেখছি। সো আপনারা লং ট্যুরে গেলে অবশ্যই ডাবল যাইবেন। একা গেলে হচ্ছে কীরকম জানি বোরিং লাগে, আর ডাবল গেলে দুজনে কথাবার্তা বলতে বলতে চলে যাবেন। আর গ্রুপ ট্যুর হলে তো কথাই নেই, তখন সেই মজা। গ্রুপ ট্যুরগুলোতে হয় কি, যখন অনেকগুলো মানুষ হয় তখন মজাও হয়, কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। তখন নিজের ইচ্ছা মতন ওইভাবে থামা যায় না, একদম নিজের ইচ্ছা মতন তখন ওই গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী একটা সিদ্ধান্ত নেওয়া হয়। এটা হচ্ছে অসুবিধা। আর সুবিধা হচ্ছে যখন হচ্ছে অনেকগুলো মানুষ একসাথে যায় তখন এমনি বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়, একটা আনন্দ উৎসব মুখর। আর ওই মানুষগুলো যদি নিজের প্রিয় মানুষগুলো হয়, বন্ধু বান্ধব সার্কেল, তখন তো মজাই অন্য লেভেলের। তো আর সিঙ্গেললি গেলে হচ্ছে বোরিং লাগে, সিঙ্গেল একা কোনো জায়গায় গেলে অবশ্যই বোরিং। আর এই মা এক্সপ্রেস ওটা বন্ধুরা গেমের মতন লাগে, যে যাইতাছি রাস্তা খুব সোজা। সো পুরো দেশে যদি এরকম এক্সপ্রেসওয়ে হইতো, বা আমাদের কেবলমাত্র একটা এক্সপ্রেসওয়ে শুধুমাত্র বাংলা পর্যন্ত,
সেটা যদি কুয়াকাটা পর্যন্ত হইতো, ওইদিকে সিলেট পর্যন্ত, ওইদিকে ময়মনসিংহ পর্যন্ত এরকম এক্সপ্রেসওয়ে টাইপের, তাহলে যোগাযোগ ব্যবস্থার মানুষের কানেক্টিভিটি কত ফাস্ট হইতো একবার চিন্তা করছেন। তখন দেশ কত ডেভেলপ হইতো, সেটা আমাদের দেশে হয় নাই, হয়তো বা সামনে হইব। যেগুলো পৃথিবীর উন্নত দেশগুলো বা অনেক দেশগুলোতে যেগুলো আগে হয়ে গেছে, আমাদের দেশ যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সো আমাদের দেশে হইব জিনিসটা কিন্তু অনেক পরে। এটাই তো, যাক, যেগুলো হয়েছে এগুলো নিয়ে সুক্রিয়া, এগুলোর মধ্যে দিয়ে মজা করতে হইব, কারণ জীবন তো ধাইমা থাকবো না, জীবন চলতেই থাকবো। তো যা আছে এগুলোর মধ্যে দিয়েই আগায় যাইতে হইব। আর এই তো মজা করতে হইব বন্ধুরা, অলওয়েজ মজা। মজায় হচ্ছে আপনি কি বলে, লাইফটা সুন্দর হয়, বোরিং হয় না। আপনি যখন ঘুরবেন গাড়বেন, জীবনটা উপভোগ করবেন, তখন জীবনটা মজা, একঘেয়েমি বা এগুলা হইব না। সো আমার মতে হচ্ছে ট্যুর করা সেটা খুব এনজয়েবল। আপনারা সুযোগ বের করবেন, সুযোগ বের করে অবশ্যই ট্যুর করা উচিত। সেটা যে কোনো জায়গায় হইতে পারে। আর অ্যাবিলিটি যত বেশি, তখন ট্যুরের পরিধি বা মজার পরিধির লেভেল তখন অন্যরকম হয়। আর অ্যাবিলিটি যত কম, তখন নিজের মজাটা সীমাবদ্ধ হয়ে যায়। তবে আমার মতে উচিত যে জীবনে যে কোনো অবস্থায় মজা করা, কারণ হচ্ছে জীবনকে উপভোগ করতে হইব, জীবনকে বোরিং বানানো ঠিক না বন্ধুরা। এক্সপ্রেসওয়ে দিয়ে আমি চলতেছি সেই ছবি আঁকা এক্সপ্রেসওয়ে। এখান দিয়ে কিছু ভয়ঙ্কর বিষয় আছে, সেটা হচ্ছে কুকুর, হঠাৎ করে কুকুর চলে আসে। যদি ওরাও বোঝে না যে ওরা তো খালি দেখেই পার হয়, কিন্তু গাড়িগুলোর গতি বা এগুলো তো ওরা বোঝে না, হঠাৎ করে সামনে এসে করে, ওদের জন্য বিপদ। আর আমাদের বাইকারদের জন্য তো মারাত্মক বিপদ। যদি ওরা যখন ট্রাক আছে, তখন তো ওদের উপর দিয়ে ট্রাক চলে যায়। আর এমনি হলে তো বাইকাররা অ্যাক্সিডেন্ট করে, এই কুকুর তো, এটা এই রোডের একটা এটা নেগেটিভ সাইড। আর এমনি খুব ভালো, খুব মজার একটা রোড এখানে। যদিও ইন্ডিয়াতে এই এক্সপ্রেস এগুলা 3-6 লাইন হয় মেইন লাইনগুলা, আর সাথে সার্ভিস লেন তো 2-4 লাইন এরকম হয়। আর আমাদের দেশে 2-4 লাইন করছে, সেটা খুব একটু চাপের। এটা হয়, এটা যখন আগামীতে আরও যখন চাপ বাড়বো, তখন দেখা গেছে গাড়ির চাপ আরও বাড়বো, যখন মানুষের আরও কানেক্টিভিটি বাড়বো। সো আমার মতে নেক্সট এক্সপ্রেস এগুলা বা এগুলা মেইন লাইনটা মিনিমাম 3-6 লাইন করা উচিত, ইন ফিউচারের কথা মাথায় রেখা। এটা আর হচ্ছে বাইকে ঘুরতে অলওয়েজ মজা, আবার প্রাইভেট কারে ঘুরতে অন্য রকমের মজা। সেখানে বন্ধ একটা ইসের মধ্যে যাইতে হয়। দেখেন, আমার আগে বাইকটা চলে গেল, এখন যদি আমি বলি যে না, ওর আগে আমার যাইতে হইব, তাহলে সমস্যা। আর যদি আমি আমার মতন চালাই, উনি ওনার মতন চালাইতেছে, ওনার জুড়ে যাওয়া দরকার, আমার জুড়ে না গেলেও সমস্যা নেই, আমি আমার রিদমে চালাইতেছি, তো তাহলে আপনি সেফলি যেতে পারবেন। আবার যখন আপনার জুড়ে যাওয়া দরকার, আপনার অ্যাবিলিটি আছে জুড়ে যাওয়ার, তখন আপনি জুড়ে যাবেন, তখন বন্ধুরা অ্যাক্সিডেন্টের হারগুলা কমে যায়। সো আমি যাচ্ছি, পরবর্তীতে আবার আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।